হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আবারও আপনাদের সবজির রেসিপি দেখাবো। কীভাবে সহজ পদ্ধতিতে সবজি রান্না করা যায় সেটাই দেখতে থাকুন। আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দেব। তারপর দেব সাদা তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি শুকনো মরিচ। আমি শুকনো মরিচটা ছিঁড়ে দিয়েছি ফ্লেভার আসার জন্য। তারপর দেব একটা তেজপাতা, দেব এখানে একটু জিরে। বাদ বাকিটা আবার তেলে দেওয়ার জন্য রেখে দিয়েছি। দেব কালো জিরা একটু, এখন দিয়ে দেব এখানে রসুন কুচি, দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি, হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেছে। এখন এটা লাল লাল করে ভেজে নেব। সবজিটা পেঁয়াজটা যতক্ষণ লাল লাল না হয় ততক্ষণ সবজিটা দেওয়া যাবে না, তাহলে ভালো ফ্লেভার আসবে না। এখন আমার পেঁয়াজটা প্রায় লাল লাল হয়ে গেছে। এখন আমি সবজিটা ঢেলে দেব। এখানে কেটে ধুয়ে রেখেছিলাম সবজি, আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দেব আমি এখানে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকি। দিয়ে দেব এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো, দিয়ে দেব এখন কাঁচামরিচ বাটা। আমি কাঁচামরিচটা কম দিয়েছিলাম, এর জন্য কাঁচামরিচ বেটে ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনাকে ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি এখন ঢাকনাতে ঢেকে দেবো। আমি সবজিটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে আমি ঢাকনা খুলে মসুরের ডাউল দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি মসুরির ডাউলটা অনেক আগে ধুয়ে রেখেছিলাম, সবজির সাথেই দিতে হয়, আমার মনে ছিল না, তাই আমি একটু পরে দিয়ে দিলাম। সবজিটা এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
সবজিটা ভালোভাবে কষাইতে হয়। তারপর পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দেব। সবজিতে যত কম মশলা খাওয়া যায় ততই আমাদের শরীরের জন্য উপকার হয়। সবজিতে বেশি মশলা দিলে কালারটা নষ্ট দেখা যায়, খাইতেও ভালো লাগে না। হ্যালো ভিউয়ার্স, আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। সবজিটাকে ঝোল দেওয়া হয়েছে, ভালোভাবে নেড়ে চেড়ে এটা ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি সবজিটা ভালোভাবে ঢেকে দিয়েছি। সবজিটা ভালোভাবে সিদ্ধ হলে তারপর নামিয়ে আবার এটাকে বাগার দিয়ে দেব বা তেলে দিয়ে দেব।